ভাই এখনকার ছোট ছোট ছেলেগুলো পর্যন্ত প্রেম করছে, আর আমি এত বড় হয়ে গেলাম একটা প্রেমও করতে পারলাম না। যা বলেছিস। তুই তুই প্রেম করেছিস? হ্যাঁ, করেছিলাম স্কুল লাইফে। ভাই তাহলে বল তো লাস্ট। ছাড় না, আবার সেই পুরনো কথা মনে করে কি লাভ। ভাই ভাই বল না একটু, তো লাস্ট একটু বল শুনি ভাই, বল না ভাই, বল না শুনি একটু। ঠিক আছে দাঁড়া। আমাদের স্কুলের শেষের বছর আমি সোহিনীকে প্রথমবারের মতন দেখি। সোহিনী ছিল নতুন ছাত্রী, অন্য স্কুল থেকে আমাদের স্কুলে এসেছে। সে ছিল মেধাবী, হাসি খুশি আর খুব মিষ্টি। সোহিনী, কালকের নোটগুলো তোর কাছে আছে? হ্যাঁ আছে। তাহলে আমাকে দিস তো। ঠিক আছে। ইংরেজি হিসেবে প্রজেক্টগুলো করেছিস? না রে ভাই, আমার মাথায় কিছুই ঢুকছে না। এবার মনে হয় আমার গার্জেন কল হবেই। আমার তো হয়ে গেছে, আমার এখনো চাপ নাই। এবার মনে হয় আমি শেষ। তোকে অত চাপ নিতে হবে না, আমি প্রজেক্টগুলো করে দেবো। সত্যি তুই করে দিবি? হ্যাঁ দেবো। থ্যাংক ইউ সো মাচ সোহিনী। তাহলে ভাই প্রপোজটা কবে করলি? একদিন সাহস করে প্রপোজটা করেই ফেললাম। আরে ভাই ভয় পেয়ে কি লাভ, বলেই দেন। আরে চাইলেই তো বলতে পারি, তারপর যদি কথা না বলে? শোন, যা হবে দেখা যাবে। না না, আমি বলবো না। যা বলকে বলছি তাড়াতাড়ি। এসো এনি, বাপি কি বলবে শুন তো। হ্যাঁ কি হয়েছে বল। এদিকে একটু আয় তো। হ্যাঁ কি হয়েছে এবার বল। কি হলো বল, চুপ করে আছিস কেন? সোহিনী, আমি তোকে খুব ভালোবাসি। মানে তুই সব কি বলছিস? হ্যাঁ সোহিনী, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুই যেদিন তোর বাবার সাথে প্রথম স্কুলে আসলি, আমি সেদিনই তোকে ভালোবেসে ফেলেছি। তোর আমার সাথে হেসে কথা বলা, আমার কেয়ার করা, আমি বলতে পারবো না এগুলো তোর কাছে কি ছিল। তোর ওই ছোট ছোট ব্যাপারগুলোই আমাকে তোর প্রেমে পড়তে বাধ্য করেছে। সোহিনী, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুই কি আমাকে ভালোবাসিস? আর সেই দিনই আমি পৃথিবীর সব থেকে খুশি মানুষটা হয়ে গেলাম। আমাদের সম্পর্কটা ছিল খুবই সুন্দর। স্কুল শেষে একসঙ্গে হাঁটা, আর ছুটির শেষে পার্কে বসে গল্প করা, আর সময়ের সঙ্গে সঙ্গে বোঝাপড়ায় ফাটল ধরতে শুরু করলো। কি হলো হঠাৎ? ভালোই তো চলছিল তোদের প্রেম। কলেজে ভর্তি হওয়ার পর আমরা দুজন দুই জায়গায় চলে যাই। দূরত্ব আর নতুন জীবনের চাপে আমাদের সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে পারিনি। দেখ সোহিনী, আস্তে কথা বল, এটা কিন্তু পাবলিক প্লেস। আস্তে কথা বলার কি আছে এখানে? ও, তুই একটা ছেলের সাথে দিনের পর দিন এইদিক ওইদিক ঘুরে বেড়াবি, আর আমি বারণ করলেই দোষ? দেখ ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ, ওই বেস্ট ফ্রেন্ড গুলোই তো যত নষ্টের গোড়া। তোর মতো ফালতু ছেলেদের মনে তো এসবই আসবে।
তোরা তো ভালো কিছু ভাববেই না। দেখ অত কিছু আমি জানি না, তুই যদি তোর বেস্ট ফ্রেন্ডকে ছাড়তে পারিস তাহলে আমাকে ফোন করবি, নাহলে আর কোনো ফোন করার দরকার নেই। দেখ, ভালোবাসার বন্ধুত্বের মাঝে আমি বন্ধুত্বটাকেই বেছে নেব। ঠিক আছে, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়েই থাক, আজ থেকে আমাকে আর ফোন করবি না। তোর রাস্তা একদিকে আর আমার রাস্তা আর একদিকে। তুমি যে হারিয়েছো অনেক দূরে, আমার দুঃখে ভরা মন, তোমার স্মৃতিরা এখনো ভাসে, তোমাকে ভুলতে পারি না। কেন তুমি চলে গেলে এই কথা কেউ বলে না, হৃদয়টা ভেঙে গেল আর জোড়া লাগে না। অবশেষে আমাদের বিচ্ছেদ হয়ে যায়, তবে স্কুল জীবনের সেই প্রথম প্রেমের স্মৃতিগুলো আজও আমার মনে দাগ কেটে আছে। রোহিণী হয়তো এখন অন্য কোথাও তার জীবনের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে সে সবসময়ই থাকবে আমার স্কুল জীবনের প্রথম ভালোবাসা হয়ে। স্কুল জীবনের প্রেমগুলি সবসময় বিশেষ হয়, কারণ এদের মধ্যে থাকে অনুভূতি, নির্মলতা এবং প্রথম ভালোবাসার আবেগ। প্রথম প্রেমের স্মৃতিগুলো সবসময় বিশেষ হয় এবং নস্টালজিক। সেই দিনগুলোর স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমিলীন হয়ে থাকে।